আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক ছোট গল্পটি। গল্পটিকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। এখানে প্রথমত আমাদের চরিত্রগুলো সম্পর্কে জেনে নিতে হবে। প্রথম চরিত্র হচ্ছে ভিকু, সে হলো এই গল্পের প্রধান চরিত্র। এরপর আছে পেল্লাদ, যে হলো ভিকুর বন্ধু। এরপর আছে পাঁচি চরিত্র, সে হলো এই গল্পের নায়িকা চরিত্র, সে ভিক্ষুক। এরপর আছে বশির, বশির হলো সেও ভিক্ষুক কিন্তু পাঁচির স্বামী। এরপর আরেকটি চরিত্র আছে, সেটা হলো বিন্নু মাঝি। এগুলাই হলো এই গল্পের চরিত্রসমূহ। তাহলে আমরা গল্পটা শুরু করি। বর্ষাকালের আষাঢ় মাসে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে যায় ভিকুসহ 11 জনের একটি দল। তাদের সকলে ধরা পড়লেও ভিকু পালাতে সক্ষম হয়, তবে তার ডান কাঁধে একটা বর্ষার খোঁচা লাগে। ভিকু আঘাত পাওয়া কাঁধ নিয়ে রাতারাতি হেঁটে একেবারে পেল্লাদের কাছে আশ্রয়ের জন্য চলে যায়। কিন্তু পেল্লাদ তাকে ঘরে আশ্রয় না দিয়ে একটি বনের মধ্যে মাচা তৈরি করে দিয়ে রেখে আসে। খাওয়ার জন্য সাথে কিছু চিড়া গুড় দিয়ে আসে এবং এর মধ্যে তার প্রায় সব খাবারও শেষ হয়ে যায়। আর ভিকুর ঘাটাও ফুলে পুরো হাতে ব্যথা করতে থাকে। ভিকু উঠতে বসতে পারে না। বনের মধ্যে মশা, বিভিন্ন পোকা, জোকের কামড় খেয়ে ভিকু কোনো রকম বেঁচে থাকে। তবু ভিকু মরবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সে অবস্থায় সে বাঁচবেই। 3 দিন পর পেল্লাদ ভিকুর জন্য খাবার নিয়ে এসে দেখে ভিকুর অবস্থা খুবই খারাপ। তার ঘা পচে গিয়ে লালচে রস বের হতে শুরু করেছে। ভিকু প্রায় অজ্ঞান হয়ে গিয়েছে। তখন পেল্লাদ ভগ্নিপতি ভরতের সাহায্যে ভিকুকে তার বাড়িতে নিয়ে এসে একমাত্র ঘরের মাচার খড়ের বিছানায় থাকতে দেয়। সে সেখানে 1 মাস ধরে থাকে। বিনা চিকিৎসায় ভিকু অনেকটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার ডান হাতটি আর ভালো হয়নি। গাছের মরা ডালের মতো শুকিয়ে গিয়ে অবশ হয়ে থাকে হাতটি। একদিন পেল্লাদ বাড়ি না থাকা অবস্থায় ভিকু পেল্লাদের বউয়ের হাত টেনে ধরে, আর এ কথা পেল্লাদ শুনে ভিকুকে বেশ কিছুক্ষণ মারধর করে। আর বাড়ি থেকে বের করে দিলে ভিকু মধ্যরাতে পেল্লাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সে পালিয়ে যায় মহকুমা শহরে। তখন সে খুব ক্ষুধার্ত থাকে। সে ক্ষুধার জ্বালায় রাস্তায় গিয়ে হাত পাতলে এক ভদ্রলোক তাকে একটি পয়সা ভিক্ষা দেয়। সেই থেকে হলো ভিকুর ভিক্ষা করার হাতেখড়ি। এভাবেই ভিক্ষা করে তার দিন যায়। একসময় পাঁচি নামের ভিখারিনীকে তার খুব ভালো লাগে। সেও ভিক্ষা করে। আর পাঁচির একটা পায়ে হাঁটুর নিচ থেকে পাতা পর্যন্ত থকথকে তৈলাক্ত ঘা। ভিকু পাঁচিকে প্রস্তাব দেয়, পাঁচি যদি ঘাটা সারিয়ে নেয় তাহলে সে তাকে বিয়ে করবে। পাঁচি রাজি হয় না। এদিকে ভিকু পাঁচিকে ছাড়া থাকা অসম্ভব বলে মনে করে। ঘাসহ পাঁচিকে বিয়ে করার জন্য সে তার কাছে আবারও প্রস্তাব নিয়ে গেলে সে তখন শুনে পাঁচি অন্য ভিক্ষুক বশিরকে বিয়ে করে। আর এটা ভিকু সহ্য করতে না পেরে একদিন রাতে বশিরের ঘরে গিয়ে একটি আঘাতেই একটা লোহার চোখা সে বশিরের মাথার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য বাম হাত দিয়ে বশিরের গলা চেপে ধরে এবং বশিরের জমানো সারা জীবনের সঞ্চয় নিয়ে সাথে পাঁচিকে নিয়ে সে বেরিয়ে পড়ে অজানা রাস্তার খোঁজে। এখানেই গল্পটির সমাপ্তি ঘটে। গল্পটি ছোট করে আলোচনা করার চেষ্টা করলাম। এর মূল বিষয়বস্তু হলো ভিকু চরিত্রের মধ্য দিয়ে প্রাগৈতিহাসিক কালের মানুষের মানসিক আচরণের মধ্যে যে জৈবিক চাহিদার একটি প্রাধান্য ছিল, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। ভিকু চরিত্র শুধুমাত্র জৈবিক চাহিদার পূরণের জন্য তার বন্ধু পেল্লাদের স্ত্রীকে হাত ধরে টান দেয় এবং সে ভিক্ষা করতে গিয়ে পাঁচিকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। পাঁচিকে সে বিয়ে করতে না পেরে
যখন জানতে পারলো বশিরকে সে বিয়ে করেছে, তখন সে বশিরকে হত্যা করে পাঁচিকে নিয়ে পালিয়ে যায়। এটাই হলো গল্পটির মূল বিষয়বস্তু। যদি ভালো লেগে থাকে আমার গল্পটি, তাহলে আরও সংক্ষিপ্ত গল্প এরকম পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।